হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তোমরা দেখতেছো লাবিব 121 অফিসিয়াল। আমি তোমাদের সাথে রয়েছি লাবিব ইসলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এইচএসসি 2024 সবার যা করণীয়, অর্থাৎ তোমাদেরকে ওটু পাসটা তারা কিভাবে দিতে পারে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি কেউই মিস করবে না, কারণ আজকের ভিডিওতে আমি কিছু বিষয় তুলে ধরবো যা তোমাদের জন্য অত্যন্ত জরুরি। তোমরা যারা 2024 সালের এইচএসসি পরীক্ষার্থী রয়েছ, আজকের ভিডিওটা অত্যন্ত পক্ষে তোমরা কেউই মিস করবে না। সবাই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকো। তো ভিডিওটা শুরু করব তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট। তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। আর যারা আগে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক। এইচএসসি পরীক্ষা 2024 ইতিমধ্যে তোমাদের কিন্তু বেশ কয়েকটি পরীক্ষা হয়েছে। তারপরে প্রথমে আমরা যতটুকু ধারণা পেয়েছিলাম যে তোমাদের 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীর যে পরীক্ষাগুলো বাকি রয়েছে, সেই পরীক্ষাগুলোর প্রশ্ন নষ্ট হয়ে গেছে। তো সেই পরীক্ষাগুলোর প্রশ্ন নতুন করে তৈরি করে পরীক্ষা নেওয়া হবে। তোমরা ইতিমধ্যে জেনে থাকবে যে তোমাদের 2024 সালের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে। এখন কিন্তু কবে নাগাদ পরীক্ষা এগুলো হবে এটাও এই বিষয়ে কিন্তু বলা হয়নি। তো সেই ক্ষেত্রে প্রশ্ন নতুন করে তৈরি করে পরীক্ষা দিলেও কিন্তু কোনো সমস্যা হতো না। কিন্তু এখন যে খবরটা সেটা হলো যে থানায় যে প্রশ্নগুলো রাখা ছিল এবং উত্তরপত্রগুলো রাখা ছিল, পরীক্ষা দিয়েছে ছাত্রছাত্রীরা, সেই পরীক্ষার খাতাও পুড়ে গেছে। এখন সব পরীক্ষার খাতা কিন্তু পুড়ে নাই। যেগুলো তোমরা প্রথম দিক দিয়ে পরীক্ষা দিয়েছিলে, যেগুলো তোমাদের খাতাগুলো নেওয়া হয়েছে থানা থেকে, সেগুলো কিন্তু সুরক্ষিতভাবেই আছে, সেগুলো কোনো কিছু হয় নাই। যে খাতাগুলো আন্দোলনের সময় বলেছিল যে খাতাগুলো নেওয়া হবে না থানার মধ্যে রাখার জন্য, সেই খাতাগুলো কিন্তু সমস্যা হয়েছে, অর্থাৎ কিছু খাতা পুড়ে গেছে। তো এখন যে বিষয়টা, যে তোমরা অনেকেই ভাবতেছো যে তোমাদের পরীক্ষা আবার পুনরায় নেওয়া হবে কিনা, যে পরীক্ষা দিয়ে ফেলেছো সেই পরীক্ষা আবার নেওয়া হবে কিনা। অনেকেই এই বিষয়ে কিন্তু বিভিন্ন ধরনের কথা বলতেছো। অনেকেই বলতেছো যে তোমাদেরকে ওটু পাস দেওয়া হোক, তোমরা পরীক্ষা দিবে না। আরো অনেকেই কিন্তু অনেক কথাবার্তা বলতেছো তোমাদের পরীক্ষার মধ্যে সমস্যা হবে। আমিও তোমাদের সাথে একমত, তোমাদের অবশ্যই ওটু পাস দেওয়া দরকার। কারণ যে পরীক্ষাগুলো তোমরা একবারে দিয়েছো, সেই পরীক্ষাগুলো আবার দেওয়া কিন্তু অনেকটাই ঝামেলাদায়ক। এখন যারা ভালো ছাত্র, A+ পাবার ছাত্র, তারা কিন্তু সমস্যা হতে পারে। আবার অনেকে পরীক্ষা দিয়েছো, তাদেরও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। আবার যদি পরীক্ষাটা নেওয়া হয়, অনেক ঝামেলা হবে। কিন্তু সেই কারণে আমি বলবো যে তোমরা যারা 2024 সালে এইচএসসি পরীক্ষার্থী রয়েছে, তোমাদের একটি দাবির দরকার, তোমাদের একটি দাবি জানানোর দরকার। তোমরা যে ফেসবুকে যারা আছো, তারা ফেসবুকে অবশ্যই পোস্ট করতে পারো, ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারো যে তোমাদেরকে ওটু পাস দেওয়া হোক। তো ওটু পাসটা তোমাদেরকে যে দেওয়া হবে, ওটু পাস দিয়ে রেজাল্ট দিয়ে তোমরা কি করবা? ওটু পাসের রেজাল্ট তো সকলেরই এক হবে। এই রেজাল্টের কি কোনো মূল্য আছে? তোমরা ওটু পাস পেয়ে গেলা, ধরো ওটু পাস পাওয়ার রেজাল্ট দিয়ে তো তোমাদের এত বেশি মূল্যায়ন হবে না, তোমরা তো এত বেশি দাম পাবে না ওটু পাসটা নিয়ে। সেক্ষেত্রে যে বিষয়টা, তোমরা একটা বিষয় বলতে পারো, যে যেহেতু আমরাও ধারণা করতেছি যে এরকম কোনো তোমাদের প্রতি নেওয়া হবে। কারণ তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো, যে পরীক্ষার খাতাগুলো তোমাদের সুরক্ষিতভাবে আছে, এবং যে পরীক্ষাগুলো তোমাদের স্থগিত হয়েছিল, সেই পরীক্ষাগুলো নেওয়া হোক। এবং যে পরীক্ষার খাতাগুলো নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে, সেই পরীক্ষাতে শুধুমাত্র ওটু পাস দেওয়া হোক। সেই পরীক্ষাগুলোতে, যে পরীক্ষাগুলোর খাতা নষ্ট হয়ে গেছে, সেই পরীক্ষাগুলোতে সকলকে পাস দেওয়া হোক। এবং যে পরীক্ষাগুলো তোমরা সুস্থভাবে দিয়েছো, খাতাও সঠিকভাবে আছে, সামনে যে পরীক্ষাগুলো নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে, সেই পরীক্ষাগুলোর রেজাল্ট যোগ করে তোমাদের রেজাল্টটা দেওয়া হোক। তাহলে কিন্তু তোমাদের রেজাল্টের একটি মান থাকবে। তোমরা যে ওটু পাস, এটা কেউ বলতে পারবে না। সেক্ষেত্রে এই বিষয়ে তোমরা কিন্তু কথা বলতে পারো যে আমরা চাই যে আমাদের যে খাতাগুলো পুড়ে গেছে, সেই খাতাগুলোতে শুধুমাত্র আমাদেরকে ওটু পাস দেওয়া হোক। এবং বাকি যে পরীক্ষাগুলো আমাদের এখনো হয় নাই, সেই পরীক্ষাগুলো আমরা দিতে চাই, সেই পরীক্ষাগুলো আমরা দিব। এবং প্রশ্নটা যেন একটু সহজ করা হয়, যেন সহজেই ছাত্রছাত্রীরা পাস করতে পারে। তোমরা কিন্তু চাইলে এভাবে কিন্তু আন্দোলনটা করতে পারো, তাহলে কিন্তু তোমাদেরকে কেউ বাধা দেবে না, বা তোমাদেরকে কেউ মন্দ বলবে না যে
এই সেই এইগুলা কিন্তু বলবে না। তো এই বিষয়টা যদি তোমাদের মাথায় থাকে তাহলে অবশ্যই আমি আশা করছি তোমাদের দাবি মেনে নেবে এবং তোমাদেরকে অটো পাস দিবে। শুধুমাত্র যে সাবজেক্টগুলো তোমাদের সমস্যা হয়েছে, যে সাবজেক্টের খাতাগুলো পুড়ে গেছে, সেই সাবজেক্টে শুধুমাত্র অটো পাসটা দিলে তোমাদের জন্য ভালো হয়। তো অনেকেই কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে গেছো যে পরীক্ষা কি হবে। আবার যারা ভালো ছাত্র আছো, প্লাস পাওয়ার ছাত্র আছো, তারা ভাবতেছো যে অটো পাস দিয়ে কি হবে, অটো পাস দিলে তো আমরা ভালো কোনো চাকরি পাবো না, বা অটো পাস দিলে সকলের রেজাল্ট একই রকম থাকবে। তো তাদের জন্য যে বিষয়টা, তোমরা অবশ্যই তোমাদের জায়গা থেকে একটু অতটুকু আন্দোলন করতে পারো বা অতটুকু বলতে পারো যে যে সাবজেক্টগুলো পরীক্ষা দেওয়ার পর খাতাগুলো নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র সেই সাবজেক্টগুলোতে আমাদেরকে পাস দেওয়া হোক সকলকেই। এবং সামনে যে আরো অনেকগুলো পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলো আমাদেরকে সুস্থ ও সুন্দরভাবে নেওয়া হোক এবং প্রশ্নটা সহজ করা হোক, যেন আমরা একটু সহজেই পরীক্ষাটা দিতে পারি। যেহেতু তোমাদের 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে কিন্তু অনেক বাধা বিপত্তি, অনেক ঝামেলা কিন্তু হয়েছে। তোমরা কিন্তু পরীক্ষার প্রিপারেশন নেওয়ার সময়টাও কিন্তু কম পেয়েছিলে, তারপরে আবার প্রশ্নটাও কিন্তু অনেক কঠিন হয়েছে। তা আমরা যতটুকু ধারণা করছিলাম যে 2024 সালের এইচএসসি পরীক্ষা যেহেতু ঝামেলা হয়েছে, সেহেতু দেশের সকল কিছু পরিবর্তন হচ্ছে। তো 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের প্রশ্নটা পরিবর্তন করে প্রশ্নটা সহজ দেবে, যেন ছাত্ররা তাদের মন খুশি মতো যেন খুব ভালো মতন পরীক্ষা দিতে পারে। কিন্তু এই ধারণাটা তো পাল্টে গেছে তখনই যখন শুনলাম যে ছাত্ররা পরীক্ষা দিয়েছে, সেই পরীক্ষার কিছু খাতাও পুড়ে গেছে। অর্থাৎ সব পরীক্ষার খাতা কিন্তু না, প্রথম দিক দিয়ে তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছিলে সেই খাতাগুলো কিন্তু তারা, যেখানে খাতা দেখা হয়, যেখান থেকে খাতা বন্টন করা হয়, সেখানে কিন্তু খাতাগুলো সুরক্ষিতভাবে রেখে দিয়েছিল। কিন্তু যখন আন্দোলন শুরু হয়, তখন যে খাতাগুলো থানার মধ্যে রয়ে গেছিল, সেগুলো কিন্তু তারা নিতে মানা করে। আর যে খাতাগুলো থানার মধ্যে রয়ে গেছে, শুধুমাত্র সেই খাতাগুলোই কিন্তু কিছু পুড়ে গেছে। এখন তোমরা এটা 100% নিশ্চিতভাবে কিন্তু বলতে পারো যে আমাদের যে খাতাগুলো পুড়ে গেছে, যেটা রেজাল্ট আমাদেরকে দেওয়া সম্ভব না, সেই খাতাগুলোতে আমাদেরকে সকলকে পাস দেওয়া হোক এবং বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো আমাদেরকে দেওয়ার সুযোগ করে দেওয়া হোক, প্রশ্ন সহজ করা হোক। তাহলে কিন্তু তোমাদের ওটা পাস হবে না, তোমরা কিন্তু তোমাদের যোগ্যতায় পাস করতে পারবে, এমনকি কোনো সমস্যাও হবে না। তো সবচেয়ে বড় সমস্যা হলো পরীক্ষা পুনরায় আবার নেওয়া। যে পরীক্ষাগুলো একবার দিয়েছো সেগুলো আবার যদি তোমাদের দিতে হয়, তাহলে কিন্তু অনেকটা ঝামেলা হবে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই মাথায় রাখবে যে যে পরীক্ষা, শুধুমাত্র যে পরীক্ষাগুলোর খাতা নষ্ট হয়েছে, সেই পরীক্ষাগুলোতে যেন তোমাদেরকে পাস দেয় এবং বাকি পরীক্ষাগুলো যেন যথাযথভাবে সুন্দরভাবে হয়। তাহলে কিন্তু তোমরা ভালো একটা মান পাবে। অটো পাসের কিন্তু তেমন কোনো মূল্য থাকে না, কারণ সকলের রেজাল্ট একই থাকলে তাহলে সেই সার্টিফিকেটের কি আর দাম থাকে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, এবং চ্যানেলে যারা একদমই নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দাও। তো ধন্যবাদ সবাইকে।